এসেছিলাম আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। দক্ষিণ পাটনে বাণিজ্য করতে এসে মনসা আমাকে এমন শাস্তি দিয়েছিল, তাতে চম্পকনগর যাব আমার অতি ভার হয়ে গেছে। মনসা কুমন্ত্র দিয়েছিল রাজা চন্দ্রকেতুকে, বলেছিল ও সদাগর নয়, মিথ্যে কথা বলে তোমার রাজ্যে এসেছে তোমার রাজ্য লুট করার জন্য। যেই সমস্ত দ্রব্য তোমার হস্তে তুলে দিয়েছিল, বলেছিল নাকি নারিকেল ফল, সেটা নারিকেল ফল নয়, সেটা হচ্ছে বিষ গাছের বিষ ফল। আর যেই পান পাতা বলে তম্বুল বলে যেই বস্তু দিয়েছিল, সেটাও কিন্তু পান নয়, সেটাও হচ্ছে বিষ গাছের বিষ পাতা। এই সমস্ত কিছু তোমাদের রাজ্যের সমস্ত লোককে খাইয়ে মেরে ফেলে তোমার রাজ্যের সমস্ত কিছু লুট করে নিয়ে যাবো নিজের ঘরে। বলেছিল সদাগর নয়, সে হচ্ছে 700 ডাকাতের সর্দার। এই কথা শুনে রাজা চন্দ্রকেতু আমাকে বন্দী করে নিয়ে এসেছিল রাজপ্রাসাদে। আমি বলেছিলাম, সদাগর বাবু, যদি সত্যি হয় যে না আমি আপনার রাজ্যে বাণিজ্য করতে আসিনি, আমি আপনার রাজ্যে এসেছি ডাকাতি করতে, যদি প্রমাণ হয় যা শাস্তি দেবেন আমি সমস্ত শাস্তি মাথা পেতে গ্রহণ করে নেব। প্রমাণ করুন, আমি যেই সমস্ত দ্রব্য দিয়েছি সেই সমস্ত দ্রব্য দিয়ে আপনি প্রমাণ করুন। যদি নারিকেল ফল হয় তাহলে আপনি কি দেবেন আমাকে, যদি পান পাতা হয় তাহলে আপনি কি করবেন। প্রতিশ্রুতি দিল আপনাকে আমি বাণিজ্য করতে দেব না, যা কিছু আনিয়েছেন আমার রাজ্যে আপনি, আমি নিজেই সমস্ত কিছু আদি বদল করে নেব। তারপর নারিকেল দিয়ে শুরু হলো, প্রমাণ করে দিলাম সত্যি নারিকেল ফল। পান পাতা, সেটাও প্রমাণ হলো না, এটা সত্যি তম্ব। তাই সদাগর কি করলো, আদি বদল শুরু করলো। কথা দিয়েছিল যে আমি আপনাকে আর কোথাও বাণিজ্য করতে দেব না, সমস্ত কিছু আমি নিজেই বদল করে নেব। ধরে মেরে কাটা টেনে দিল একদিকে। এবার আদি বদল শুরু করলো। জিরার বদলে নিলাম আমি হীরা, মুক্তার বদলে নিলাম আমি পান্না, সুপারির বদলে নিলাম আমি চুনি। এইভাবে করতে করতে 14 ডিঙ্গা ধনরত্ন আমার পরিপূর্ণ হয়ে গেছে। তাই আর দেরি করব না, এই মুহূর্তে সমস্ত মাল্লা মাঝি সকলকে নিয়ে ফিরে যাব আমার চম্পকনগরে। তাই হয়তো মাঝিরা কেউ রয়েছে ডিঙ্গার উপরে, কেউ হয়তো কোথাও গেছে, তাই সকলকে প্রস্তুতি একসঙ্গে সারিবদ্ধভাবে আমরা সকলে মিলে আনন্দের সহিত ফিরে যাব নিজ বাসভবনে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি দর্শন করলাম সিংহল দ্বীপে রাজা চন্দ্রকেতুকে স্বপ্ন দিয়েছিলাম, সেই স্বপ্ন দিয়ে চাঁদ শিক্ষা পেতে গিয়ে আমার মুক্তি পেল। মুক্তি করলো কে? একমাত্র আমার হেমাতা চণ্ডী। আমার আশাকে নিরাশা করে দিল। আজ দেখি যেন চন্দ্রধর ধন রত্ন বোঝাই করে বড় আনন্দিত হয়ে
ছুটে আসি তার নিজ দেশে। না 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 না, কোনো যুক্তি নেই, কোনো বুদ্ধি নেই। এখন আমি কি করব? মনে পড়েছে, আমি যখন নিরুপায় রয়েছি, একটি বার দিদিকে স্বর্ণাপন্ন করি, দিদির কাছে যুক্তি চেয়ে নেব। কোথায় দিদি নিতা? স্বর্ণাপন্ন হও, সাক্ষাৎ দাও আমায়। কোথায় গেলে দিদি? দিদি, ভগ্নী মনসা, দিদি, বলো ভগ্নী। তোমার চরণে আমার শত কোটি প্রণাম। আশীর্বাদ করি ভগ্নী, তুমি বিশ্ব মাদারে বিশ্ব পূজিতা হও। এ কি আশীর্বাদ করলে মনসা, আজ তুমি ধরার বুকের মাঝে বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা হতে বললে। কেন এমন কি? কি করে আমি আমার দুঃখের কথা বলবো তোমায়? এমন কি হয়েছে ভগ্নী? ওই আমি কি বলিব, ও গণেতা দিদি, আমার দুঃখের কথা বইয়ারে কইও। এভাবে কাকে শুনে? আমি কি বলিব দিদি, আমার দুঃখের কথা বইয়ারে কইও। আর শোনো শোনো, ও দিদি, আমার মতো আরো বিশ্ব আর চাঁদনে বলি দিদি, বলি দিদি আর বুঝতে পারবো না দিদি, জগতের মাথা। আমি তো বলো আরে বারো মাসে যেন পূজা, সর্বদেবতা। আর শিবের দেবতা হয়ে পুজো নাহি পায়। ওই আমি কি বলিব দিদি, আমার দুঃখের কথা বইয়ারে কইও। ভগ্নী, দিদি, আমি কি রয়েছি? দেখেছ চাঁদকে? চাঁদ যেন তার মধুকর ডিঙ্গার উপরে ধনরত্ন বোঝাই করি আনন্দিত হয়ে নিজ দেশে ফিরে যাই। জানো ভগ্নী, সেই মধুকর ডিঙ্গার মধ্যে তোমার পিতা রয়েছে শিবলিঙ্গ,
এইভাবে তো তুমি ভরাডুবি করতে পারবে না। তাই আমি কি বলি জানো? বলো। যত রয়েছে খাল বিল নদী নালা সব কিছু মিলে তুমি একত্রি করে তুমি সেই শিলাবৃষ্টি বর্ষণ করবে সেই কালীদহের কুলে। সত্যি তো, চাঁদের মস্তকের উপরে রয়েছে ব্রহ্ম অভিশাপ। সেই ব্রহ্ম অভিশাপকে আমাকে পালন করতে হবে। হ্যাঁ ভগ্নী, তাই তো তোমার যুক্তি মতো কার্য করি, যেন বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারি। বেশ, তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি বললাম ভগ্নী। এই তো, এই তো দিদি নিতলার কাছে যুক্তি পেলাম। এবার দেখ করে অহংকারী মূর্খ যা কি করে কালিদহের কুলি মা বলি আমার রাঙা চরণে পুষ্প না দিয়ে থাকতে পারো? যদি মা বলে স্মরণ যদি না করো আমায়, কালিদহের কুলে হবে তোমার অমঙ্গল। আর যদি মা বলে সম্ভাষণ করো, কালিদহের কুলে হবে তোমার মঙ্গল। না না না, এই মুহূর্তে নাগের আসন পরিত্যাগ করে ছুটি গেলাম আমি কালিদহের কুলে। জয় শিব শক্তি। মাঝি বলল গো, সে দেখো সম্মুখে কালীদহ। ভণ্ড ব্রাহ্মণ আমাকে অভিশাপ করেছে। এই কালীদহে নাকি আমার 14 ডিঙ্গা এবং আমার প্রাণপুত্র কুলপানি ৭০,০০০ মাঝি সকলে নিমজ্জিত হবে। তাই তাই তোমাদের আমি এখন থেকে সতর্ক করে দিচ্ছি, যদি কোনো বিপদ নেমে আসে এই কালীদহে, তাহলে তোমরা নিজের নিজের ডিঙ্গার কিনারায় লাগাবার ব্যবস্থা করবে, যাতে আমাদের কোনো বিপদ না আসে। আমি আমি আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবো আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীকে। তারা যদি সত্যি আমার সহায় থাকে, তাহলে আমার 14 ডিঙ্গা কোনো মতে এই কালীদহে ভরাডুবি হতে পারে না। যার জন্য আমি এই মুহূর্তে স্মরণ করবো আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীকে। ও গোপিকা ভোলা মহেশ্বর, তোমার আতুল চরণে রইল আমার শতকোটি প্রণাম। তোমার আশীর্বাদ নিয়ে এসেছিলাম আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে এসে আমি অনেক কিছু সঞ্চয় করেছি। 14 ডিঙ্গা ধনরত্নে পরিপূর্ণ হয়েছে আমার 14 ডিঙ্গা। তাই ফিরার পথে তোমাকে আমি স্মরণ করছি। ওই ভণ্ড ব্রাহ্মণ আমাকে অভিশাপ করেছে, এই কালীদহে নাকি আমার ডিঙ্গা নিমজ্জিত হবে। তাই তুমি আমার প্রতি এবং আমার মাঝির প্রতি এবং আমার ডিঙ্গার প্রতি সহায় থেকো, যাতে আমি ভালোভাবে বাণিজ্য করে এই কালীদহ পেরিয়ে যেতে পারি আমার নিজ ঘরে। ওগো মা আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, তুমি একদিন মনসার সঙ্গে বিবাদ করার জন্য তুলে দিয়েছিলে এই হেতাল যষ্টি। শুধু তাই নয়, মনসার সঙ্গে সংগ্রাম করার জন্য তুমি আমাকে দিয়েছিলে যুক্তি আর বুদ্ধি। তাই ওই শয়তানি মনসা আমাকে সিঙ্গল দ্বীপে অপমান করেছে। না জানি হয়তো এই অপমানের প্রতিশোধ নেবে ওই কালীদহে। তার জন্য তোমাকে আমি স্মরণ করছি জননী, তুমি আমার প্রতি সহায় থেকো, সকলের প্রতি সহায় থেকো, যাতে আমি সমস্ত মাল্যমাঝি এবং পুত্র কুলপালিকে নিয়ে ভালোভাবে ফিরে যেতে পারি আমার চম্পক নগরে। ওম ইয়া দেবী সর্বভূত সুমাত্রী রূপে নমস্তস্যৈ নমো নমঃ। ওগো অন্তর্যামিনী জগৎ জননী মায় আমার দশভুজা, তুমি আমার প্রতি সহায় থেকো জননী, আমার পুত্রের প্রতি তুমি সহায় থেকো। আমি যেন আমার সমস্ত ডিঙ্গা মাল্যমাঝি সকলকে নিয়ে এই কালীদহ পেরিয়ে আমি যেতে পারি আমার এই চম্পক নগরে। চা হে
কে মোরে বামা কণ্ঠে ডাকে চন্দ্রধর চন্দ্রধর বলে? তবে কি তুমি এসেছো জননী আমার ডাকে? ওগো মা, ওগো মা আদ্যা সত্যি মহামায়া, তুমি আমার ডিঙ্গার প্রতি সহায় থেকো, তুমি আমার ডিঙ্গার প্রতি সহায় থেকে তুমি আমাকে নিয়ে চলো আমার চম্পক নগর। মোর খোঁজা তুমি চিনতে পারলে না নারীর কণ্ঠস্বরে শুনে বুঝি? কোন নারীর কণ্ঠস্বর? কোন নারী আসিয়াছে তোমার সম্মুখে? কোন নারী তুমি? তোমার আত্মাশক্তি মহামায়া নয়? আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী নয়? না। তাহলে কে তুমি? শুনতে চাও মামা আত্মপরিচয়? কি পরিচয়? কণ্ঠপাত করে শ্রবণ করো তবে। শিবের নন্দিনী, অষ্টনাগের জননী, অষ্টনাগের জননী, পাতালে কুমারী, পদ্মাবতী বর্ণা। কেন এসেছিস? এই কালীদহের কুলে কেন এসেছিস? আমি জানতাম তুমি এই প্রশ্নটাই করবে। তুমি তা কেন এসেছি জানো? কেন এসেছিস? তোমার হস্তের পুষ্প চরণে আদায় করব বলে। ঠিক শতধিক তোর জীবনে কেন? লজ্জাহীনা নারী, তোর মনে প্রাণে একটুকু ঘৃণা নেই? যাও। চাঁদ এত তিরস্কার লজ্জা ঘৃণা পদাঘাত করে, তবুও বারবার কেন তুই চাঁদকে বিরক্ত করতে আসছিস? চলে যা মনসা, এই কালীদহের কুল থেকে চলে যা, নইলে আমি তোর বড় সর্বনাশ করে ফেলবো। আমি তোর কোনো আত্মপরিচয় রাখবো না, আমি তোর সমস্ত পরিচয় এই কালীদহে মিটিয়ে দেব। শান্ত হও। আমি তো যাওয়ার জন্য ছুটে আসিনি। তাহলে কালীদহের কুলে যদি মা বলে স্মরণ করে পুজো দাও, কালীদহের কুলে তোমার মঙ্গল হবে। আর যদি অপমান করো, কি করবি? সমস্ত কিছু তোমাকে হারাতে হবে। পারবি না? সমস্ত কিছু তোমার ছাড়খাড় করে দেবো। পারবি না মনসা? কেন? এই কালীদহে আমার কোনো ক্ষতি করতে তুই পারবি না। কারণ কারণ তুই জানিস না, কি? এই যে আমি মধুকর ডিঙ্গা নির্মাণ করেছি, সাধারণ ভাবে নয়। এই মধুকর ডিঙ্গা তৈরি করেছি আমি মন পবন কাঠে, ও সুতোর দিয়ে ডিঙ্গা নির্মাণ করেছি। হ্যাঁ। শুধু তাই নয়, কালীদহের জল মেপেছি আমি ডুবারু দিয়ে। কালীদহের জল রয়েছে 13 তাল, 13 তল। আমি মধুকর ডিঙ্গা তৈরি করেছি 14 তাল। কি করে তুই ভরাডুবি করবি এই কালীদহে? তাতেই আত্মহংকার হয়েছে তোমার। তুমি হয়তো জানো না, অসম্ভবকে সম্ভব করতে পারি আমি, শিবের কন্যা পদ্মাবতী। তাই তো এখনো বুঝিয়ে বলি চাপ, মা বলি আমায় সম্ভাষণ করো, পুত্র বলে অদর কণ্ঠে ডেকে নেবো তোমায়। মা মা মা, চাঁদের মুখে মা ডাক শোনার বড় সাধ, তাই না? দেব মনসা, দেব তোকে। তোর উপযুক্ত প্রাপ্য আমি তোকে দিয়েই বিদায় করবো। তবে দাও। আমি বুঝতে পারলাম তুই সসম্মানে যাবি না, তোর পুরস্কার না পেলে তুই আমার কাছ থেকে যাবি না। তাই তোর পুরস্কার কি জানিস? পুরস্কার কি জানো? তোর পুরস্কার হচ্ছে কি? চাঁদের হাতের পুষ্পজল নয়, তবে চাঁদের মুখের ওয়াক। আবার অপমান করলেন। যতবার এসেছি তোমার কাছে, ততবার লাঞ্ছনা গঞ্জনা দিয়ে আমি জনম দিলে ফিরেছি। তবুও তো তোর লজ্জা নেই। ভুল করো না। তবুও তো তুই বারবার চাঁদকে বিরক্ত করলি। কালীদহের কুলে তুমি ভুল করো না। তা ভুল, ভুল, সবচাইতে বড় ভুল করেছিস তুই কালীদহে। আমি হ্যাঁ তুই কেন? কালীদহে না আসলে আজ তুই এইভাবে আমার কাছে অপমান হতিস না। তাই এখনো তোর সময় আছে, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করে তুই চলে যা। ভুল করিস না। ওরে সদাগর, দেবী বলে পূজা ভুল করিস না। ওরে সদাগর, দেবী বলে পূজা তোকে দেবীর আসনে বসিয়ে থাকতে হবে। তবে এই নে, এই নে মনসা, তোর পূজা।
তোর সকল আশা আমি পূর্ণ করে দেব। আরে মা বলিয়া তুমি আমার কাকুরি স্মরণ ভুল করিয়া ওরে সাদা দেবী বলি খোদা দেবী দেবী হইতে পালাচ্ছিস কেন? পালাচ্ছিস না? মানব তুমি দেবী আমি মানি না। আমি তোকে দেবী বলে মানি না মনসা। মানতে হবে পুত্র। আরে মানব তুমি দেবী আমি কিসের দয়া ওরে করিনা ওরে সাদা দেবী বলে খোদা পালাচ্ছিস কেন? কেন আমি তো বলবো অপরাধ করছিস তুই? আমি যা। হাড়ি দখের করে আজ তুমি মা বলে স্মরণ না করি বলে আমার অপমান এই অপমানের প্রতিশোধ গড়াই গন্ডায় আদায় করে নেব। আমিও দেখতে চাই তুই কি করে তোর অপমানের প্রতিশোধ নিস তুই আমার কাছ থেকে। 70,000 মাঝি মাল্লাকে জলমগ্ন করবো। পারবি না? পারবি না মনসা? বললাম না? 14 খানা মধুকর ডিঙ্গাকে আমি এই কালিদাহের করে জলমগ্ন করবো। ওই ওই কানি, কি তোর তো আবার একটা চোখ অন্ধ, আহ! তাই তুই ভালো করে দেখতে পাচ্ছিস না। চেয়ে দেখ, চেয়ে দেখ মনসা, কি আমার মধুকর ডিঙ্গার উপরে কি রয়েছে কি রয়েছে দেখতে পাচ্ছিস না? সে কি? তবে কি তোমার কাছে হেরে যাবো? তোর পিতার না 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 তোর পিতার লিঙ্গ স্থাপন রয়েছে আমার মধুকর ডিঙ্গার উপর। কি করে তুই আমার মধুকর ডিঙ্গা ভরডবি করবি? তুমি কোনো চিন্তা করো না, যখনই মুখ থেকে আমার যে বাণী বেরিয়েছে সে বাণী আমি পূর্ণ করে ছাড়বো। আমিও দেখতে চাই। কালিদাহের কোলে তোমায় কাঁদতে হবে, সমস্ত কিছু হারাতে হবে, কাঁদবে? সমস্ত কিছু হারিয়ে মা বলে স্মরণ করতে হবে আমার। কাঁদবি মনসা তুই, চাঁদ কাঁদবে না। তুমি কাঁদবে চাপ অসম্ভব। জানিস রে, কি তুই এক এক করে আমার পঞ্চম পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। এই পুত্রকেও কেড়ে নেবো? এই পুত্রও যদি চলে যায় তথাপি চাঁদ তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে না। তুই আমাকে বিন্দু পরিমাণে চোখের জল আমার ফেলতে পারবি না, তাই সসম্মানে স্থান পরিত্যাগ কর। স্থান পরিত্যাগ করবে সত্যই। শেষ কথা আমার কর্ণপাত করে শ্রবণ করো। কি বলবি তুই? কালিদাহের কোলে যখন অপমান করেছো, এই অপমানের প্রতিশোধ করাই গন্ডায় আদায় করবো। তোমার সমস্ত মধুকর ডিঙ্গাকে এই মুহূর্তে আমি জলমগ্ন করবো। আমিও দেখতে চাই কি করে তুই আমার মাঝি মাল্লাগণ, তোমরা নিজে নিজে সতর্ক থাকবে। শয়তানি হয়তো যেটা বলে গেল সেটা করেও ফেলতে পারে, যার জন্য তোমাদের এখন থেকে আমি সতর্ক করে দিচ্ছি। সব সময় সতর্ক থাকবে। যদি কোনো বিপদ নেমে আসে তাহলে তোমরা সমস্ত ডিঙ্গা কিনারাই লাগাবার ব্যবস্থা করবে। কি? ওই তো সামনে কালিদাহের করে এসেছে যা। কোথায় চষে 1000 মেঘ মেঘিনী? তোমরা সকলেই একত্রিত হয়ে বর্ষণ করো কালিদাহের কোলে। একই একই দেখছি আমি। পশ্চিমে কালো মেঘের ঘন ঘটা, আকাশে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় আমাদের সম্মুখে বড় দুর্যোগ নেমে আসবে।
মাঝি মাল্লাগণ, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা ডিঙ্গা কিনারাই লাগাও। ডুবে গেল, ডুবে গেল। না! বাবু বাঁচাও! দেখি, দেখতে দেখতে আমার সপ্তম ডিঙ্গা তলিয়ে গেল এই কালীদহের জলে। মাঝি, তোমাদের আমি এত অনুরোধ করছি, তোমরা কেন আমার ভাষা বুঝতে পারছো না? আর নয়, বাকিদের আমি সকলকে অনুরোধ করে বলছি, তোমরা এই সমস্ত ডিঙ্গাগুলো তোমরা কিনারায় লাগাও, তোমরা কিনারায় লাগাবার ব্যবস্থা দাও। বাঁচাও বাবু! মাঝি, মাঝি, মাঝি! তলিয়ে গেল 13খানা ডিঙ্গা আমার কালীদহের জলে তলিয়ে গেল। হাজার হাজার মাঝি আমাকে চিৎকার করে বলল, বাবু গো, আমাদের বাঁচান, আমাদের রক্ষা করে। তাদের কাছে থেকে, তাদের পাশে থেকে আমি কাউকে বাঁচাতে পারলাম না। শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে। এই মধুকর ডিঙ্গার যদি কিছু হয়ে যায়, তাহলে আমি আমার পুত্র কুলপানিকে বাঁচাতে পারবো না। পুত্র কুলপানিকে যদি বাঁচাতে না পারি, তাহলে তাহলে যে আমিও বেঁচে ফিরে যাব না ঘরে। না না না, আর দেরি নয়। এই মুহূর্তে আমি আমার মা চণ্ডীকে স্মরণ করবো আমার আর্থ দেবতাকে। সত্যি যদি মা চণ্ডীর আমি পূজারি হয়ে থাকি, সত্যি যদি তার ভক্ত হয়ে থাকি, তাহলে এই মধুকর ডিঙ্গা রক্ষা করার জন্য মা চণ্ডী ছুটে আসবে এই কালীদহে। ওগো মা আদ্যাশক্তি মহামায়া মা চণ্ডী, আজ আমি ঘোর বিপদে পড়েছে জননী। ওই শয়তানি মনসা আমাকে ঘোর বিপদে ফেলেছে। তাই তুমি যেখানেই থাকো না কেন জননী, অতি সত্বরে ছুটে এসে আমার মধুকর ডিঙ্গাকে রক্ষা করো মা। মধুকর ডিঙ্গা যদি না রক্ষা হয়, তাহলে তোমার প্রয়োজনে 4 সদাগর প্রাণে বাঁচবে না মা, প্রাণে বাঁচবে না। আজ আমার ভক্ত যে বিপদে পড়েছে, সে বিপদে পড়ে আমায় শক্ত করেছে। এই মুহূর্তে আমায় ছুটে যেতে হয় তাদের নিকটে গিয়ে চাঁদকে রক্ষা করতে হবে। তাই তারই মনে করে এই মুহূর্তে ছুটে যাব আমি ওই চাঁদের নিকটে। মা, দেখা দাও জননী, দেখা দাও। আর পারছি না এই কালীদহের জলের উথাল পাতাল ঢেউয়ের জলের স্রোত আমি আর সহ্য করতে পারছি রে মা। তুমি আমাকে রক্ষা করো জননী। চাঁদ, চাঁদ কোথায় কোথায় তুমি জননী? একবার সম্মুখে ফিরে তাকাও চাঁদ। আমি এসেছো? এসেছি। এসেছো মা? মা রক্ষা করো, রক্ষা করো জননী, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। চাঁদ, ওগো জননী, ভয় পেও না চাঁদ। ওই শয়তানি মনসা আজ আমাকে ঘোর বিপদে ফেলেছে জননী গো। চাঁদ, এক এক করে আমার 13 ডিঙ্গা এই কালীদহের জলে তলিয়ে দিয়েছে মা। শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে। এই ডিঙ্গা যদি তুমি রক্ষা না করো, তাহলে তোমার ভক্ত চন্দ্রকান্ত সদাগর প্রাণে বাঁচবে না জননী। আমি তোমায় রক্ষা করার জন্যই ছুটে এসেছি চাঁদ। তাহলে ভয় তুমি- পেও না, তোমার ডিঙ্গার মধ্যে আমি কান্ডারি রূপে অবস্থান তুমি করব। তুমি কান্ডারি হয়ে আমার ডিঙ্গাকে নিয়ে যাবে আমার চম্পকনগরে? হ্যাঁ চাঁদ, কোথায় মাঝি পাল্লা? আর ভয় নেই, কে দেখো আমার আমার আত্মা শক্তি মহামায়া মা চণ্ডী এসেছে। আজ আমার মধুকর ডিঙ্গার কান্ডারি নিজেই হয়েছে। তাই তোমরা আর কোনো চিন্তা করো না। এবার অতি সত্বরে খাওয়াবে নিয়ে চলো চম্পক নগরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার আমি আমার আরাধ্য দেবতার আমি ধ্যান করব। এই ধ্যান কার্য সমাপ্তি হলে আমি চলে যাব পুনরায় আমার সাথীদের কাছে। তাই দেরি না করে এবার আমি ধ্যান কার্য আরম্ভ করি। ও ও
এদিকে আমি স্থির ভাবে বসে থাকতে পারছি না, থরথর করছে আমার কৈলাসপুরী। কেন কেন এই কৈলাসপুরী আজকে থরথর করে কেঁপে উঠেছে? তাই তো ওই তো অদূর থেকে বদ্ধধাম থেকে শুনতে পাওয়া যায় কান্নার রোল। কে যেন পিতা পিতা বলে আমাকে বারবার স্মরণ করেছে। আমার পরম ভক্ত হইতে পড়েছে ঘোর বিপদে। তাই তো আমাকে বারবার পিতা পিতা বলে স্মরণ করেছে। আমি এই মুহূর্তে কৈলাসপুরী ত্যাগ করে ছুটে চলে যাব ওই মর্ত ধামে। আপনার চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ করি মনসা, তুমি আমার পথ ছেড়ে দাও। কেন পিতা? আমি যাব মর্ত ধামে। কিসের কারণে? মর্ত ধামে আমার ভক্ত হইতে পড়েছে ঘোর বিপদে। তাই তো আমাকে বারবার পিতা পিতা বলে স্মরণ করেছি। তাই তোমাকে বলছি, তুমি আমার পথ ছেড়ে দাও। আমি এই মুহূর্তে যাব ওই মর্ত ধামে। দাঁড়ান পিতা, আপনি মর্তধামে যাবেন না। কেন কেন যাব না? কি হয়েছে তাই বলো। আপনার ভক্ত চাঁদ সদাগরকে আমি বিপদে ফেলেছি। মনসা, এ কি বলছো তুমি? আমার পুত্র চাঁদ সদাগরকে তুমি ঘোর বিপদে ফেলেছো? তাই ওই চাঁদ সদাগর আমাকে পিতা পিতা বলে স্মরণ করছে। শোনো মনসা, যেই চাঁদ সদাগর প্রত্যেকদিন প্রভাতে উঠে সর্বপ্রথমে স্নান আনিক তর্পণ সমাপ্তি করে আমার রাতুল চরণে পুষ্পাঞ্জলি তুলে দেয়, সেই ভক্তকে তুমি ঘোর বিপদে ফেলেছো। আমি কোনো মতেই তোমার কথা শুনবো না। এই মুহূর্তে ছুটে যাব। আপনি কি ভুলে গেছেন? কি তাদের মস্তকের উপরে রয়েছে ব্রহ্মাভিশাপ। কি বললে তুমি? সেই ব্রহ্মাভিশাপ যদি পালন না হয়, ব্রহ্মদেব মৃত্যু হয়ে যাবে, ব্রহ্মবাণী যে মৃত্যু হয়ে যাবে। পিতা, আপনি কি চান মনসা এই ব্রহ্ম বাক্য লঙ্ঘনে যাক? চাঁদ সদাগরের মস্তক রয়েছে ব্রহ্ম অভিশাপ। হ্যাঁ, এই ব্রহ্ম অভিশাপ যদি লঙ্ঘন হয়ে যায়, তাহলে ধর্ম চ্যুত হয়ে যাবে মর্তধাম। তাই যদি হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আমি ফিরে যাব কৈলাস। দাঁড়ান, বলতে পারেন পিতা বিমাতা চণ্ডী কোথায় রয়েছে? আর মন্দিরে। মন্দিরে নয়, বিমাতা চণ্ডী ওই তো চাঁদের মধুকর ডিঙ্গার উপরে কাণ্ডারি অবস্থায় রয়েছে। যতক্ষণ বিমাতা চণ্ডী কাণ্ডারি অবস্থায় থাকবে, আমি আমার কার্য কিছুতেই সিদ্ধি করতে পারবো না। তাই তো আপনার চরণে মিনতি রেখে বলি, বিমাতা চণ্ডীকে এই কৈলাসের ভিতরে নিয়ে আসেন পিতা। তার মানে বুঝতে পারলাম চাঁদ সদাগরকে তুমি ঘোর বিপদে ফেলেছো। তাই যদি হয়ে থাকে, আমি এখনই ছুটে যাব, চণ্ডী দেবীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। বেশ। তবে যাওয়ার সময় তোমাকে আমি বলে যাই, বলি চাঁদ সদাগর যদি পড়েছি ঘোর বিপদে, আমি মেনে নেব। কিন্তু চাঁদ সদাগর যদি প্রাণে মারা যায়, আমি ছেড়ে দিলে আমার ত্রিশূল তোমাকে ছাড়বে না। তাই শোনো, তোমাকে আমি এখনো বলছি, চাঁদ সদাগরকে বাঁচিয়ে রেখে তুমি তোমার কর্ম সমাধান করো। বেশ পিতা, নইলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে বেশ, পারবে না। যথাজ্ঞা পালন হোক। ফলক নিরঞ্জন হরি হরি বম বম, অলোক নিরঞ্জন হরি হরি বম বম, অলোক নিরঞ্জন হরি হরি বম বম। মাগো, তুমি আমার মধুকর ডিঙ্গা রক্ষা করার জন্য এসেছো, কিন্তু যার চরণে আমি পুষ্পাঞ্জলি না দিয়ে জল অন্ন গ্রহণ করি না, সেই আমার আরাধ্য দেবতা দেবাদিদেব পদ, সে তো এখনো এলো না। তাহলে কি আমার ডাক তার কর্ণপুরে পৌঁছাই? আমি আবার স্মরণ করব আমার আরাধ্য দেবতাকে। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। ওই তো যেন শোনা যায় ওই কালী দহের জলে আজকে চাঁদ সদাগর আমাকে বারবার শিবাই নম বলে স্মরণ করছে। আসি পুত্র, আসি। প্রণাম। তবু চরণে রইল আমার শতকোটি প্রণাম। রক্ষা করো, রক্ষা করো গুরুদেব, আমার এই মধুকর ডিঙ্গাকে রক্ষা করো। চন্দ্রকান্ত সদাগর, মনসাই আজ আমাকে বড় বিপদে ফেলেছে এই কালীদহে।
এক এক করে 13 ডিঙ্গা তলিয়েছে, হাজার হাজার মাঝি প্রাণ দিয়েছে, শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে। তুমি যদি রক্ষা না করো তাহলে আমি প্রাণে বাঁচবো না। চাঁদ, শত সহস্র মনসা আছে তোমার কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু তুমি নিজের পায়ে নিজে কুড়োল মেরেছো। আমার অপরাধ। অপরাধ তুমি ব্রাহ্মণকে করেছো বন্দি। ব্রাহ্মণকে? হ্যাঁ হ্যাঁ, যেই ব্রাহ্মণের অভিশাপে তোমার এই 14 ডিঙ্গা ধনরত্ন, 70,000 মাল্লা মাঝি, প্রাণাধিক পুত্র কুলপানি এই কালিদহের জলে জলমগ্ন হবে। গুরুদেব, হ্যাঁ, তাই তোমাকে আজ যেই চন্দ্রকান্ত সদাগর তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলন্ন গ্রহণ করতো না, সেই ভক্ত তোমার কাছে আজ হয়ে গেল ছোট। আর ওই তুচ্ছ ব্রাহ্মণ আজ ব্রহ্মভিশাপ পালন করতে হবে আমাকে, তাই ব্রহ্মবাণী মিথ্যা হবে না বলে আমার 14 ডিঙ্গা। ওরে মূর্খ, তুমি মূর্খ নও, তুমি মহামূর্খ। কেন কেন তুমি জানো ব্রহ্ম বাক্য কোনোদিন লঙ্ঘন হয় না। এই ব্রহ্ম বাক্যে পৃথিবী আজকে রয়েছে, পৃথিবী ধরিত্রী আজকে ধরে রেখেছে। সেই ব্রহ্ম বাক্য যদি লঙ্ঘন হয়ে যায়, এই পৃথিবীর বুকে 33 কোটি দেবতা সবাই লুপ্ত হয়ে যাবে। তাই তোমাকে আমি রক্ষা করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, তুমি যখন আমাকে রক্ষা করবে না, রক্ষা করার জন্য রয়েছে আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী। জাননি হ্যাঁ চাঁদ, তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে? না চাঁদ, তুমি ভয় পেও না, আমি তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় সর্বদা রক্ষা করবো। চণ্ডী, হ্যাঁ স্বামী। তুমি আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ, তুমি আমার বামঙ্গিনী। তাই তোমাকে আমি বলছি, চাঁদ সদাগরকে তুমি রক্ষা করতে পারবে না। এ কি বলছো স্বামী? হ্যাঁ, তোমার কর্তব্য তুমি পালন করেছো, তোমার পুত্রকে তুমি রক্ষা করার জন্য ছুটে এসেছো, এটি তোমার হচ্ছে কর্তব্য। কিন্তু তুমি তো জানো না, জানো না এই মূর্খ চাঁদ ব্রহ্ম বাক্য লঙ্ঘন করে ব্রহ্ম অভিশাপ মাথায় নিয়ে এসেছে এই কালিদহে। তাই তাই তার এই 14 ডিঙ্গা ধনরত্ন আমরা কিছুই রক্ষা করতে পারবো না। না মা, এ কি বলছো স্বামী? হ্যাঁ, তাই আমি বলছি তুমি নেমে এসো। না স্বামী, আমি কিছুতেই এই চাঁদের মধুকর ডিঙ্গা থেকে নেমে যাব না। তুমি আমি যেও না। তো চাঁদকে রক্ষা করার জন্য। চণ্ডী, হ্যাঁ স্বামী। তুমি আমার বাক্য তুমি লঙ্ঘন করবে, তুমি বুঝতে পারছো না? ব্রহ্ম বাক্য যদি লঙ্ঘন হয় তাহলে পৃথিবী ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। আপনি আমার ধর্ম ক্ষমা না করুন। থাকলে পৃথিবী থাকবে না। পৃথিবী যদি না থাকে তুমি থাকবে কোথায়, আর আমি থাকবো কোথায়? তোমার ভক্ত চাঁদ সদাগর থাকবে আর কোথায়? স্বামী, যদি ভক্তই না থাকে তাহলে ভগবান থাকে কিভাবে? তা জানি, ভক্তকে রক্ষা করা ভগবানের ধর্ম। তা তাই তো আমি জানি। ভক্তকে রক্ষা করতে এসেছি। তুমি এই স্থান পরিত্যাগ করে শুনো চণ্ডী, কৈলাসে গমন করো। ভক্তকে রক্ষা করা আমাদের কর্তব্য, কিন্তু ভক্ত যদি তোমার সঠিক পথ যদি না নিতে পারে তাহলে তাকে শিক্ষা দেওয়া একান্ত কর্তব্য। তাই তোমাকে বলছি তুমি নেমে এসো। না স্বামী, আমি কিছুতেই এই ডিঙ্গা থেকে নেমে যাব না, যাব না, যাব না। চণ্ডী! এতক্ষণে আমি বুঝতে পেরেছি তুমি আমার বাক্যকে লঙ্ঘন করেছো। তাই আমি বলি শুনো চণ্ডী, তব বাপ হিমালয় সহজে পাষাণ, তব বাপ হিমালয় সহজে পাষাণ, ইন্দ্র তার পাখা কাটি করিয়াছে খানখান। এই লাজে লাজ নাই, লাজ হবে কি? তুমি তো সেই ছুটার। তাই আমি বলছি তুমি যদি না নেমে আসো তাহলে আমি এখনই তাণ্ডব নৃত্য আরম্ভ করবো, পৃথিবী ধ্বংস করে দেব সর্ব সকল। একটি স্বামী, হ্যাঁ, হয়তো নেশায় মগ্ন রয়েছে, ভাঙ ধুতরা খাওয়ার অলসতা বলে ডিঙ্গার উপরে আসলে তোমার ফুরাইব দাড়ি। চণ্ডী, আমি মহাকাল। তুমিও ভুলে যেও না, তুমি যদি মহাকাল হও তবে আমি মহাকালী। চণ্ডী, আমি দেবাদিদেব মহাদেব। আমিও যে মহাদেবী। চণ্ডী, আমি ভোলা মহেশ্বর। তুমি ভোলা মহেশ্বর হলে
আমিও তো পার্বতী। তুমি পার্বতী, তাই তাই তুমি যদি না আসো তোমাকে আমি জোর করে নিয়ে যাব। না, স্বামী। এই মধুবন ডিঙ্গার মধ্যে থাক রাখতে পারে তাই আমি দেখবো। আচ্ছা, এসো বাবা, চণ্ডী, না, না, এসো, এসো চণ্ডী। পারলাম না। এসো। আমি তোমার রূপ দেখতে পারলাম না, যাও। চলে গেল। মা চণ্ডী আমাকে ছেড়ে চলে গেল। এই কালীদহে বিপদে ফেলে সকলেই চলে গেল। তবে কি আমি পারবো না এই মধুকর ডিঙ্গা রক্ষা করতে? আমি পুত্র কুলপানিকে আমি বাঁচাতে পারবো না? মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে মা, মনে পড়ে গেছে পূর্বপুরুষের কথা। বলেছিল চন্দ্রধর, যদি কখনো কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো তাহলে ভগবানকে তুমি স্মরণ করবে, দেখবে তুমি সকল বিপদ থেকে তুমি মুক্তি পাবে। তাই আমি আর দেরি করবো না, বাকি বাকিদের নিয়ে আমি ভগবানের নাম স্মরণ করব। দেখি আমি এই কালীদহে রক্ষা পাই কি না। এই তো, এই তো আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো। কিন্তু কার্য সিদ্ধি করবে কি? রয়েছে পবনপুত্র হনুমান। পবনপুত্র হনুমানকে স্মরণ করি, পাঠিয়ে দিব আমি এই কালীদহের করে চাঁদের মধুকর ডিঙ্গাকে ভরাডুবি করতে। কোথায় পবনপুত্র হনুমান? জয় শ্রীরাম। পবনপুত্র হনুমান, বলো মাতা। কেন তোমায় স্মরণ করেছি জানো? কেন? আমার একটি কার্য তোমাকে সিদ্ধি করে দিতে হবে, তাই তোমায় স্মরণ করেছি আমি। কি কাজ? কি কাজ জানো? না, সে তো আমি জানি না। সে জুয়াকে পরিত্যাগ করি ওই যে দেখো কালীদহের করে চাঁদের মধুকর ডিঙ্গা রয়েছে, সেই চাঁদের মধুকর ডিঙ্গাকে তোমায় জলমগ্ন করতে হবে। যাও। না, আমি পারবো না। কেন? সেই ডিঙ্গাই অনেকগুলো মাঝি রয়েছে। তুমি কি তাদেরকে দেখে ভয় পাও? ভয় না, তবে? তারা যে মৃত্যুবরণ করবে তার দায়িত্ব কে নেবে? ও পাপের ভাগী? হ্যাঁ। পাপের ভাগী একমাত্র আমি হব, কোনো চিন্তা করতে হবে না তোমাকে। নিশ্চিন্তে তুমি আমার কার্য সিদ্ধি করে এসো। বেশ, আমার আশীর্বাদ করো। আশীর্বাদ করলাম তোমায়, আমার কার্য সিদ্ধি করে এসো। বেশ, এই মুহূর্তে আমি কালীদহের কুলে ছুটে যাও। মাঝে লাগান ডাকো, ডাকো ভগবান রামচন্দ্রকে ডাকো, দেখবে অবশ্যই বিপদ থেকে মুক্তি পাবে। রাম নারায়ণ রাম নারায়ণ বলো রাম নারায়ণ বলো
চৈত্র চাঁদ দেখছি সেই মধুকর ডিঙ্গা ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছে। চাঁদ, এ পবন পুত্র, হ্যাঁ চাঁদ, হ্যাঁ এসেছো এসেছো পবন পুত্র। হ্যাঁ, তোমার স্যার। গুরুদেবের নামে স্মরণ করাতে তুমি ছুটে এসেছো এই কালীদহে। আমি জানি পবন নন্দন তুমি হচ্ছে একজন বীর, তুমি হচ্ছে না একজন যোদ্ধা। তুমি পারবে, তুমি পারবে পবন নন্দন আমার এই মধুকর ডিঙ্গাকে উত্তোলন করে নিয়ে গিয়ে আমার চম্পকনগরে পৌঁছাতে। হ্যাঁ, স্যার। জয় পবন নন্দন, আর দেরি নয়, পারছি না, আমি সহ্য করতে পারছি না এই কালীদহের জলের ঢেউ। তাই দয়া করে তুমি নিয়ে চলো আমার মধুকর ডিঙ্গাকে আমার চম্পক। আমি তোমাকে চাঁদ উদ্ধার করতে পারি। উদ্ধার করতে পারো তুমি? হ্যাঁ, কিন্তু একটি শর্তে। শর্ত? হ্যাঁ চাঁদ, তোমার আবার কি শর্ত রয়েছে? সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে চাঁদ। মায়ের চরণে? হ্যাঁ চাঁদ। তোমার মা জানকী দেবী তো আমার কোনো অপরাধ করেনি, একবারে কেন, প্রয়োজন বোধে আমি শত শতবার মা জনকের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বলবো, ওগো মা জননী, তোমার ভক্ত পবন পুত্রকে বলো আমার মধুকর ডিঙ্গা কিনারায় পৌঁছে দেবে। সেই মা নয় চাঁদ, তাহলে সেই নতুন মা চাঁদ। নতুন মা? হ্যাঁ, নতুন মায়ের নাম মনসা। কি? হ্যাঁ চাঁদ, কি বললে? বিশ্বহরি, কি বললে? পদ্মাবতী। আই মুক্তিরা হনুমান, আমি তো জানতাম তুমি হচ্ছ মা জানকীর ভক্ত। এ জানা ছিল না আমার যে তুমি আবার ওই মনসার ভক্ত হয়েছো। হ্যাঁ চাঁদ, তাহলে হ্যাঁ। তুমি মনসার আদেশ পালন করতে কালীদহে এসেছো? হ্যাঁ চাঁদ, তুমি যদি ভালো চাও তবে এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও চাঁদ। তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আমি তোমাকে কি করবো জানো? কি চাঁদ? আমার মধুকর ডিঙ্গা যদি উপরে এসো তাহলে আমার হেতালের আঘাতে আমি তোমাকে আগে শেষ করব। তাই নাকি চাঁদ? তবে রে মূর্খ তাহলে হনুমান, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও চাঁদ। আমি তোমার সেই মধুকর আমি ডিঙ্গায় তোমাকে ভাগাভাগি করবো। না, 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 আ! আ! না, না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। শুধু আনন্দ আর আনন্দ। মনসা, আজ তোমার হঠাৎ কি দিদি? তুমি এসেছো। আনন্দ উপভোগ করো দিদি, তুমি আনন্দ উপভোগ করো আজকের দিনে। কিন্তু কেন? এই দেখো, ওই তো কালীদহের করে চাঁদ সমস্ত কিছু হারিয়ে ফেলেছে, বরং কি কালীদহের করে হাবুডুবু খাচ্ছে। মনসা, মনসা, আনন্দে আমি থাকতে পারছি না। আনন্দ আনন্দ মনসা, তুই ভুলে গিয়েছিস সেই কালীদহের কুলে যে চন্দ্রধর মৃত্যুবরণ করে তবে তো তুমি বিশ্বমাতার বিশ্বপূজিতা হতে পারবে না। ভুলে গেছো তুমি? না না, সে কি, আমি তো বিস্মরণ হয়ে গেছিলাম। সত্যি যদি চাঁদ প্রাণী মারা যায়, জগতের মাঝে হতে পারবো না বিশ্বমাতার বিশ্বপূজিতা। মনসা, ভাবি, ভাবি কি করতে হবে আমায়? কি করতে হবে জানো? এই মুহূর্তে আমরা এই রূপ পরিবর্তন করি, বলো। গ্রামের কুলবধূ সেজে চাঁদের সম্মুখে আমরা যাব। কি করতে চাঁদের সম্মুখে যাব? বলো, কি করে যাবে? কি করতে যাব? চাঁদকে উদ্ধার করতে? চাঁদকে উদ্ধার করতে বেশ, যাবে। তবে চলো, আর এই বিলম্ব নয়। এই নাগের আসন নাগের ভূষণকে পরিত্যাগ করি, কুলবধূর রূপ ধারণ করি, এই মুহূর্তে চাঁদকে উদ্ধার করতে যাব। বেশ, চলো চলো।